হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। রোজ রোজ একই রকম রুটি পরোটা খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এইভাবে একবার নতুন স্টাইলে বানিয়ে দেখবেন। বাড়ির বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবেন। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু, আর আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন একটা নিয়েছি সেদ্ধ ডিম, এই ডিমটাকেও গ্রেট করে নেব। এর আগে আমি আমার চ্যানেলে আলুর পরোটা, ডিমের পরোটা, পেঁয়াজের পরোটা, ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা, আরও বিভিন্ন ধরনের পরোটার রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ভাবলাম আজকে সমস্ত কিছু দিয়ে একটা নতুন ধরনের পরোটার রেসিপি বানিয়ে দেখি। বানানোর পর এই পরোটার স্বাদটা এতটাই সুন্দর হয়েছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক। এইখানে আলুর মধ্যে এখন ডিমটা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ ও 1 চামচের মতো কুচিয়ে নেওয়া আদা রসুন, আর ঝালের স্বাদ অনুযায়ী অল্প করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি ও বেরেস্তা। এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব, আর গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ ও অল্প করে লঙ্কার গুঁড়া, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছিলাম, তাই লঙ্কার গুঁড়াটা খুবই অল্প করেই ব্যবহার করলাম। ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ও 1 চামচ ধনে গুঁড়া ও 2 চামচের মতো বাড়ির তৈরি চাট মশলা। এখন সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে দেব। আপনারা যদি হোমমেড চাট মশলার রেসিপি দেখতে চান, আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চাট মশলার রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। পরোটা বানানোর জন্য আটাটা আমি 10 মিনিট আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে বাটির আকারে শেপ দিয়ে দেব, যাতে এর ভেতরে ভালোভাবে পুরটা ঢোকে যায়। এইভাবে বাটির আকারে শেপ দিয়ে দেওয়ার পর আগে থেকে যে সমস্ত কিছু মিক্স করে একটা পুর তৈরি করেছিলাম, সেটা থেকে এখন 2 চামচ এর মধ্যে দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। পরোটা বেলার সময় যদি অল্প করেও ফেটে যায়, তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ আলুর পরোটা অনেক সময় ফেটে বেরিয়ে গেলেও সেই পরোটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর ফেটে যাওয়ার কারণে টেস্টের যে কোনো ফারাক হয়, সেই রকম কোনো ব্যাপার নেই। দেখুন মুখটা ভালোভাবে এখন বন্ধ করে দিয়েছি। তারপর এর ওপরে অল্প করে আটা ছড়িয়ে এটাকে এখন ভালোভাবে বেলে নেব। এইভাবে একটার পর একটা সমস্তগুলোর মধ্যেই পুর ভরে নিয়ে একটা একটা করে তৈরি করে নিয়েছিলাম। আর গাইস, আমি যখন রুটি বানাই তখন কিছুতেই কিন্তু গোল করে বেলতে পারি না, কিন্তু যখন এই রকম কোনো পুর ভরা পরোটা বানিয়ে থাকি তখন এমনিতেই গোল হয়ে যায়। তো দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে গেছে। পরোটার একদিকটা ভালোভাবে সেঁকে নেওয়ার পর অপর দিকটা উল্টে দেব, যাতে সেই দিকটাও ভালো মতো সেঁকা হয়ে যায়। পরোটার দুই দিকে দেখুন ভালোভাবে সুন্দর কালার চলে আসছে। এখন এর ওপরে অল্প করে তেল ব্রাশ করে দেব। আপনারা ঘি কিংবা বাটার যেটা আপনারা পছন্দ করেন সেটাই কিন্তু এর ওপরে ব্রাশ করে দিতে পারেন। আমি এইখানে অল্প করে তেল ব্রাশ করে দিয়েছিলাম। তেল ব্রাশ করে নেওয়ার পরও ভালোভাবে দুই দিক সেঁকে নিয়েছি। ওহ, সলিড। পরোটা তৈরি হয়ে যাওয়ার পর আমার ক্যামেরাম্যানের রিয়াকশান দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে পরোটার টেস্টটা কতটা সুন্দর হয়েছিল। আর ভেতরের পুরটাও দেখুন কতটা ভাবে পারফেক্ট চারিদিকে ছড়িয়ে গেছে। এর সঙ্গে আমি দিয়েছিলাম কিছু স্যালাড এবং অল্প করে বাড়ির তৈরি আমের আচার। আপনারা এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেতেও দিতে পারেন।
তো চলো গাইস, রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।